দেখুন, এসআইআর যখন জোর কদমে চলছে তখন সীমান্তে ভিড় ক্রমশ বেড়েই চলেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুরের সীমান্তে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। চলছে এর মধ্যে নাকা চেকিংও। আমাদের বাড়ি কোথায়? খুলনায়। এখানে কত বছর? 2.5 বছর। কোথা থেকে এসেছিলে? আমরা খুলনা জেলা থেকে এসেছিলাম। কিভাবে এসেছিলে? চড়াইতে এসেছিলাম। কত টাকা দিয়ে? কোনো টাকা না, এমনি চলে এসেছিলাম। এখানে কি কাজ করতে? এখানে এমনি ফ্ল্যাটে কাজ করতাম। ওই তো চড়াই থেকে এসেছিলাম। আর কত বছর চলে যাচ্ছি, কারণ এইসব হচ্ছে, আমরা তো থাকতে পারবো না, ওই জন্য আবার চলে যাচ্ছি। কি করে স্যারদের বলবো, মা বাবার ডকুমেন্টস আছে সেটা দিয়ে প্রমাণ করে যাব, আমাদের কিছু নেই। ছোটবেলায় বাপ মা নিয়ে এসেছিল, জানি না কিভাবে এসেছিলাম। কত বছর আছেন? অনেক বছর। এখানকার কার্ড হয়নি? চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। আপনারা কোথায় থাকতেন? ধুলোগড়। চলে যাচ্ছি, এখন এসআইআর হচ্ছে, ডকুমেন্টস চাইছে 2002 সালের। পাবো কোথায়? বাপ মাই নেই, ডকুমেন্টস কোথায় পাবো? ওই জন্য বাধ্যতামূলক যেতে হচ্ছে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ সাতক্ষীরা জেলা। চলে যাচ্ছে, এখন চাপ পড়েছে, যেতেই হবে। সব বাবু নিয়ে হাঁটাহারা সব তো জানেই পরে। কারা যেতে বলে? আমাদের ওখানে পুলিশ বলেছে। কোন থানা? ও ডমদুর থানা বলেছে চলে যাও। কি বলেছে? বাংলাদেশি যারা আছো এখান থেকে চলে যাও। কবে এসে বলেছে? ও প্রায় 1 মাস হয়ে গেছে। বলেছে চলে যাও। কেন চলে যাবো কোনো জিজ্ঞাসা করেন? জেলে যেতে হবে না। বলেছে প্রধানমন্ত্রীর অর্ডার, গেট খুলে দিয়েছে, যাচ্ছে তোমরা চলে যাও। পুলিশ বলেছে? হ্যাঁ। আমরা ভয়তে চলে আসছি। তুমি আর কে চলে যাচ্ছ? আমি, আমার বউ আর আমার মেয়ে, বাস। পুলিশ বলেছে চলে যেতে, তাই ভয়ে তারা চলে যাচ্ছেন বাংলাদেশে। কেউ 3-4 বছর আগে এসেছিলেন, কেউ আবার 10 বছর আগেও এসেছেন। এমনই একজন শেখ সোহাগ থাকতেন সাঁতরাগাছিতে। সাতক্ষীরা জেলার বাসিন্দা শেখ সোহাগ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এখন হাকিমপুর সীমান্তে। সাঁতরাগাছি। কি করতেন? আপনারা বোতল করতাম, প্লাস্টিকের বোতল। কত বছর আগে এসেছেন? 10 বছর। কিভাবে এসেছিলেন? চোরাই পথে, দালালের মাধ্যমে। কত টাকা লেগেছে? 3,500 টাকা। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? সাতক্ষীরা জেলা, পালিকাটা থানা, চৌগাছা গ্রাম। এখানে এতদিন থাকতেন, এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড করতে পেরেছেন? না। কেন পারেননি? কেন? ভাড়াটি ঘরে থাকতাম, ভাড়া ঘরে থাকতাম। তা চেষ্টা করেননি? চেষ্টা করেছি কিন্তু আমাদের হয়নি। বলে তো তোরা বাংলাদেশে, তোমাদেরকে হবে না, নাগরিক সার্টিফিকেট দেওয়া যাবে। এখন কোথায় ফিরে যাবেন? বাংলাদেশ। চলে যাচ্ছেন কেন? নিজের দেশে চলে যাচ্ছি। আপনার এখানে ভারতীয় নথি নেই বলে চলে যেতে হচ্ছে? হ্যাঁ। ভারত মানে কি কাজ? ওখানে দেখে কি কাজ করা যায়, ওখানে যাব, তারপর তো দেখবো কি কাজ করা যায়। এখানে যে ফিরে যাবেন কি দেখিয়ে ফিরবেন? বাংলাদেশের কিছু আছে? বাংলাদেশে বলতে অল্পটুকু জায়গা আছে। বাংলাদেশের কোনো নথি আছে আপনার কাছে? আছে। দেখান যদি। কি আছে আপনার কাছে বাংলাদেশের নথি? জন্ম সার্টিফিকেট আছে, পঞ্চায়েত সার্টিফিকেট আছে। জন্মের সার্টিফিকেট আর পঞ্চায়েত পঞ্চায়েত সার্টিফিকেট আছে। এগুলো কাদেরকে দেখাবে? যারা দেখছে তাদেরকে দেখাবো। এখান দিয়ে যে পারাপার হচ্ছে আপনি জানলেন কি? এটা আপনি ফোনে দেখেছি। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জন্মের শংসাপত্র সেটা রয়েছে, সেই শংসাপত্র এরা দেখাবেন বিএসএফ এর কাছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে 3 নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ, সেখানে দেখা যাচ্ছে যে এই মর্মের প্রত্যয়ন করা হচ্ছে নাচিমা খাতুন, এবং তার সম্পর্কে তথ্য দেওয়া আছে এবং ব্যক্তিগতভাবে তিনি চেনেন, এবং সেই ধরনের শংসাপত্র অর্থাৎ জনপ্রতিনিধিদের শংসাপত্র দেখিয়ে তারা বাংলাদেশ চলে যাবেন, এমনটাই তাদের ধারণা। আমরা এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্ট রয়েছি। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে হাকিমপুর চেকপোস্টে গত পরশুদিন যে ছবিটা ছিল যে কেউ সেভাবে আসছিলেন না, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক মানুষজন তারা এসছেন, তারা বাংলাদেশের দিকে যাবেন। তাদের সাথে কথা বলে নেবো। তা আপনারা কতদিন ধরে অপেক্ষা করছেন? কতদিন ধরে আছেন? কালকে থেকে আসছি। কালকে আসছি। কখন এসছেন? কালকে বিকেল 5টার দিকে। কোথায় থাকতেন আপনি? বেঙ্গালুরু। বেঙ্গালুরু। কি কাজ করতেন?
ভাঙ্গারি কাম করতাম, ভাঙ্গারি কাবাডির। এখানে কেন এসেছিলেন? এখানে গরিব, দেশে কাম ছিল না, তাই এখানে আসছিলাম কামাই খাইতে। কিভাবে এসেছিলেন? আমরা তখন দালালের মাধ্যমে দিয়ে আসছিলাম। কত টাকা লেগেছিল? তখন লেগেছিল 10,000 টাকা করে। কত বছর আগে? আজ 7 বছর আগে। কোন সীমান্ত পেরিয়েছিলেন? এটা আমার জানা নাই। তখন মনে হয় আমরা হিলি বর্ডার দিয়ে পার হইলাম। হিলি। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে নাটোর জেলার লালপুর থানা। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন আর এখানে আমাদের বহুত দিন হয়ে গেছে আসা, আবার দেখছি যে এখান থেকে সরকার থেকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আমরা টাকাতে বেঁচে যাব। কারা পাঠিয়ে দিচ্ছে? সরকার থেকে পাঠিয়ে দিচ্ছে। কি বলছে? বসে যাও তোমরা, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে চলে যাও। তোমাদের এই ভারতবর্ষের কোনো নথি নেই? না, নেই। এখন কোথায় যাবেন তাহলে? এখন দেশে যাব। কোন জায়গায়? নাটোর জেলা। নাটোর জেলা। হ্যাঁ। সেখানে ফিরে যাবে। এখানে ভারতীয় নথি বানাতে পারোনি? না, চেষ্টা করেছিলে? এখানে চেষ্টা করিনি, মানে নথি বানাতে গেলে টাকা চাই। কত টাকা চেয়েছি? 3,000 4,000 করে টাকা চাই। তো এত টাকা তো আমরা কামাই করতে পারি না যে দিব যে নথি বানাবো। কি বলেছিল? কারা বলেছিল এটা? এটা যাদের কাছে, মানে যারা আধার কার্ড বানায় তাদের কাছে গেলাম যে ভাই আমাদের আধার কার্ডটা বানিয়ে দাও, কয় টাকা লাগবে। কোন জায়গায় সেটা? সেটা তো আমরা মনে করেন বেঙ্গালুরু। হ্যাঁ। এখন ফিরে যাচ্ছ, কারা চলে যেতে বলছে তোমাদের? কেউ যাতে বলছে না। এখন দেখছি যে শুনলাম যে দিক দিয়ে পার করে দিচ্ছে, এমনি টাকা পয়সা লাগবে না, তার লাগে চলে আসলাম। কত বছর আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি তো আর কি এখানেই বড় হয়েছি, এখানেই আমার বিয়ে শাদী এনার সাথে হয়েছে। বাংলাদেশ যাননি কখনো? হ্যাঁ, গেছি, 2 বার গেছি, আর এই এখন যাচ্ছি। তাহলে এখন চলে যাচ্ছেন কেন? এখন ভালো লাগছে, নিজের দেশের মতন শান্তি তো হয় না। আপনার এদেশে ভোটার কার্ড আছে? না, কেন নেই? কেন বানাইনি, আমরা ওসব জানতাম না। আধার কার্ড বা কোনো নথি, রেশন কার্ড এসব কিচ্ছু নেই। ভোট দিয়েছেন এখানে কখনো? না, এখানে কিছু দিইনি আমরা। তাহলে চলে যাবেন কেন? এমনি আমাদের নিজের দেশে চলে যেতে মনে যাচ্ছে, এই জন্য চলে যাব। যে দেশে চলে যাবে? হ্যাঁ। কারা চলে যেতে বলছে? কারা কেউ বলেনি আমাদের। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এসছেন তারা অপেক্ষা করছেন কাল থেকে, তারা এখনো পর্যন্ত সীমান্ত পেরোতে পারেননি। একদিকে যখন এই সিইও অফিসে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ, তখন এই সিইও অফিসেই 48 ঘন্টা আগে গত সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে ঘেরাও করা হয়। আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার পুলিশ কমিশনারকে চিঠি দিল নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। 30 ঘন্টা ধরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ হয়। কি করে দপ্তরে ঢুকে বিক্ষোভ হলো? দিল্লি থেকে সিপির রিপোর্ট তলব করা হয়েছে। কিভাবে সিইও দপ্তরের নিরাপত্তা বিঘ্নিত হলো? প্রশ্ন তুলে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আর গত সোমবার যে বিএলওরা বিক্ষোভ করেছিলেন তাদের মধ্যে বিএলওর সংখ্যা ছিল কম, তৃণমূলপন্থী নেতা কর্মীদের সংখ্যা ছিল অনেক বেশি। এদিকে এসআইআর প্রক্রিয়া ক্ষতি দেখতে ফের দিল্লি থেকে আসছে টিম কমিশন। গত সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে সিইও অফিস ঘেরাও করা হয়েছিল, কিন্তু যে বিএলওরা এসেছিল তাদের মধ্যে বিএলওর সংখ্যা ছিল কম, কিন্তু তৃণমূলপন্থী নেতাকর্মীর সংখ্যা ছিল অনেক বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।